সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি বলতে কি, আমরা হোম মেকাররা যারা ধরুন বাড়িতে থাকি, বাড়ির কাজকর্ম ডেইলি বেসিসে করে থাকি, তারা কি হয়, কাজের মধ্যে আমার মনে হয় একটা একঘেয়েমি মাঝে মাঝে এসেই যায়। রোজ সকালে ওঠা, জল খাবার বানানো, লাঞ্চের রেডি করা, জামা কাপড় গোছানো, ঘর বাড়ি ডাস্টিং করা, আর তার সাথে সাথে আরও টুকটাক কাজ, তার সাথে সাথে নিজেকে সময় দেওয়া, আর মাঝে মাঝে একটু ঘুরতে বেরিয়ে যাওয়া। কিন্তু তার মাঝেও আমরা কি করি, ডেইলি এক রকমের কাজ করতে করতে একটা বোর ব্যাপারটা চলে আসে। একই রকমের কাজ প্রতিদিন করতে করতে। সেই কারণে বিশেষ করে আমি যেটা করে থাকি সেটা হলো মাঝে মাঝে ঘরের ফার্নিচারগুলি একটু এপাশ ওপাশ করি। তাতে কি হয়, ঘরটা একটু অন্যরকম দেখতেও লাগে, আর কি হয়, যেটা ব্যাপার, মনের একটা শান্তি লাগে। একবার করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। তো আজকে আমি যেটা করেছিলাম, আগেও আমার ডাইনিং রুমের একটা লুক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে ভাবলাম ডাইনিং রুমটা একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ করার ভিডিও আমি বানাইনি, আমি জাস্ট বানিয়েছি ডাইনিং রুমটা চেঞ্জ হওয়ার পর কীরকম দেখতে লাগছে। ভীষণ গাড়ির আওয়াজ, কারণ একদম রাস্তার ওপরেই আমাদের বাড়ি, যার জন্য একটু মানে অ্যাডজাস্ট করে দেবেন প্লিজ। তাহলে চলুন আমি আমার বাড়ির ডাইনিং রুমটা কিভাবে সাজাই, কিভাবে ডেকোরেশন করেছি, একটু চোখের সৌন্দর্যের জন্য, মনের স্যাটিসফ্যাকশনের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। করে দেখবেন, এটা কিন্তু দারুণ কাজ হয়। আমি মনে করি একঘেয়েমি কাজের থেকে একটু ডিফারেন্স হয়, অবশ্যই হয়। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ জানানো। যেমন আমার রুমে, মানে ডাইনিং রুমটা ঢুকে এই দিকে, মানে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে একটা বিশাল বড় পুরো দেওয়াল জুড়ে একটা জানলা আছে। এই যে আমি দেখিয়ে দিই একটু পর্দাটা সরিয়ে, এইরকম একটা বড় ওপেন উইন্ডো আছে। আগে আমার ডাইনিং টেবিলটা এই ওপেন উইন্ডোর পাশেই ছিল, কিন্তু এখন আমি এই প্যাসেজটা পুরোটাই ওপেন রাখছি, কারণ জানলাগুলো খুব সহজেই বন্ধ খোলা করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, ঘরের যে প্যাসেজটা সেটা অনেকটা বড় হয়ে গেছে। তো রুমের এই সাইডে আমি এখানে একটা লাকি বাম্বু গাছ লাগিয়েছিলাম মাটির মধ্যে। প্রথমে জলে ছিল, কিন্তু এতটা লম্বা হয়ে গেছে যে দেখতে কি সুন্দর লাগছে এখানে। তাই দুটো লাকি বাম্বুর গাছ রেখেছি। আর তার পাশেই একটা ছোট্ট ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের মধ্যে আমার মেয়ের এতদিনে বইপত্র থাকতো। তবে এখন কলেজ যাওয়ার মানে আর পরের মাস থেকেই যেহেতু কলেজ হবে, সেই কারণে ওর দরকারি জিনিসপত্র যেগুলো নিয়ে যাবে সেগুলোই রাখা আছে। আর তার উপরে কিছু বই, মা সরস্বতীর একটা মূর্তি, স্বামী বিবেকানন্দের একটা মূর্তি, তারপরে গৌতম বুদ্ধার একটা মূর্তি, এইভাবে লাফিং বুদ্ধা দিয়ে একটা ছোট পাতাবাহার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর তার পাশের দেওয়ালে কিছু হ্যাঙ্গিং শোপিসও রাখা হয়েছে। তো এইভাবেই এই দিকটা সাজানো। আর বেশ মেঝেতে অনেকটা জায়গা খালি কিন্তু আমি এবারে করে নিয়েছি। আর এইখানে এই জানলার পাশেই আমার ফ্রিজটা রাখা আছে, আর তার পাশেই আমার ক্রকারি ইউনিটটা রাখা আছে। ক্রকারি ইউনিট আর ফ্রিজ মোটামুটি আমি দুটো পাশাপাশি এখানে রেখেছি। আর সামনেটা বেশ বুঝতেই পাচ্ছেন দেখে অনেকটা ফাঁকা জায়গা ছিল, যেটা আগে কিন্তু ছিল না। আগে এই জায়গাটা ব্লক ছিল, আর ক্রকারি ইউনিটটা আমার এই সাইডে ছিল, যার জন্য জায়গাটা অনেকটা কম হয়ে গেছিলো। আমি দেখলাম এই সিস্টেমটা করে ফ্রিজ আর ক্রকারি ইউনিটটা এই পাশটা রেখে, আর এই দিকটা কিন্তু অনেকটা ফাঁকা একটা প্যাসেজ আমি পেয়ে গেছি।
খাওয়ার টেবিলটা রেখেছি, যার ফলে একটা সাইড কিন্তু পুরো ডাইনিং টেবিলটা আছে আর এই সাইডটা কিন্তু পুরো ফাঁকা আছে। আর পাশে ব্যালকনির আলো হাওয়ার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি আমি এই ঘরে পেয়ে থাকি। তো এবারে দেখাবো টেবিলের ওপর আমি এখানে জলের কিছু বোতল রেখেছি, আর নুনদানি রেখেছি, আর একটা টুথপিকের কৌটো রেখেছি। ব্যাস, আর কিছু না, শুধু একটু পাতাবাহার লাকি ব্যাম্বু দিয়ে সাজিয়ে নিয়েছি। আর উপরের দিকে রয়েছে একটা তাক, তার মধ্যেও কিছু মানি প্ল্যান্ট রেখেছি, আর কিছু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। আমাদের ডাইনিং রুমে ঢোকার যে দরজাটা আছে তার পাশের কর্নারটা একদম খালি ছিল। এখানে আমি কিছু কাচের সেলফ রেখে তার মধ্যে কিছু ছোট ছোট সাজানোর আইটেম দিয়ে সাজিয়ে নিয়েছি। যে ছোট্ট একটা কর্নার কিন্তু আমাদের ঘরকে বা ঘরের লুককে আরও সুন্দর করতে সাহায্য করে। এবার বলবো এই ডাইনিং রুমের যেটা অ্যাসেট সেটা হচ্ছে পূর্ব দিকের ব্যালকনিটা। ভীষণ ভালো, রোদ, আলো, হাওয়া প্রতিটা জিনিস প্রচুর ভরপুর। মানে বলতে গেলে আমার ডাইনিং রুম মানে খাওয়ার ঘরে আলো হাওয়া প্রচুর প্রচুর পূর্ব দিক, আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, যার জন্য প্রচুর আলো হাওয়ার সমাহার কিন্তু এই ঘরে দেখা যায়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট বক্সে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।